নমস্কার, আপনারা আছেন স্ত্রীর সাথে। আজকে আলোচনা করব মানসিক চাপ কি করে কমানো যায়। দেখুন, মানসিক চাপ বলতে গেলে সময় সময় তো আমাদের সবারই কম বেশি মানসিক চাপ তো থাকেই। আমরা মানসিক চাপ অনুভব করি যে কোনো মুহূর্তে, এবং কেউ কম কেউ বেশি। নিত্যদিনে মানসিক চাপ অনুভব করেন না এমন ব্যক্তি খুবই কম। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে খুব বেশি মানসিক চাপ অনুভব করার প্রবণতা থাকে, আর কোনো মানুষের ক্ষেত্রে খুব কম। কেউ দেখা যায় অল্পেতেই খুব বেশি চাপ নিয়ে ফেলেন, আবার কেউ অনেক বেশি প্রবলেমের মধ্যে থেকেও সেই চাপটা কিন্তু কম অনুভব করেন, বা সেই চাপ থেকে কি করে তিনি মুক্ত হবেন সেই টেকনিক তার জানা আছে। তো এই চাপ কী করে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে আজকে যেহেতু আলোচনা হচ্ছে, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানসিক চাপ কীভাবে কমানো যেতে পারে। একটু বয়স্ক ব্যক্তির থেকে শুরু করে একেবারে ছোট বয়সী, অর্থাৎ 10-15 বছরের বাচ্চাদেরও কিন্তু মোটামুটি মানসিক চাপের মধ্যে দিয়ে যে তারা যায়, সেটা মাঝে মধ্যেই তাদের কথা শুনলে বা তাদের কথাগুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে বুঝতে পারি যে তারাও মানসিক চাপ অনুভব করে। মানসিক চাপ কী কারণে অনুভব হচ্ছে এবং সেই মানসিক চাপ কতখানি, যদি মানসিক চাপ আমি কোন বিষয়ে অনুভব করছি, যদি একটা স্টুডেন্ট হয়, সে যদি পড়াশোনা নিয়ে মানসিক চাপ অনুভব করে, তো কেন সেই মানসিক চাপ সেইটা ফার্স্টে তাকে আইডেন্টিফাই করতে হবে। সে কি পড়া বুঝতে পারছে না, কোনো পার্টিকুলার বিষয়ে তার মানসিক চাপ, বা সামনে এক্সাম থাকছে, এক্সামের জন্য তার মানসিক চাপ, নাকি যদি একজন গৃহস্থ কেউ হন, অর্থাৎ ওয়ার্কিং কোনো ওয়াইফ হন বা ওয়ার্কিং কোনো মহিলা হন, তাহলে তার কী নিয়ে মানসিক চাপ, বা যে কোনো ব্যক্তিরই যখন মানসিক চাপ শুনছি তার পার্টিকুলার কোন বিষয়ে তার মানসিক চাপ সেইটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং যখনই সে আইডেন্টিফাই করতে পারছে যে তার কোন বিষয়ে মানসিক চাপ, তখন কিন্তু খুব সহজে কি করলে মানসিক চাপ কমবে। স্টুডেন্টের ক্ষেত্রে যদি পড়াটা তার ঠিকঠাক হয়ে যায় টাইম মতো, যদি তার সাবজেক্ট সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়ে যায়, বা যে পড়াটা বুঝতে পারছে না সেই পড়াটা যদি তার কমপ্লিট হয়ে যায়, তাহলে যদি মানসিক চাপ কম অনুভব হয়, সেটা দেখতে হবে ভেবে। কিন্তু আমরা দেখা যায় বেশিরভাগ মানুষজন কি করি, সচেতনভাবে কম বাঁচি। দিন একটা শুরু হয়েছে, সেই দিনটাকে যে কোনোভাবেই হোক শেষ করতে পারলেই হলো, এরকম একটা প্রবণতা তৈরি হয়। এবং দিনটাকে কতখানি কাজে লাগাচ্ছি, নতুন দিন যখন শুরু হচ্ছে সেই দিনে প্রত্যেকটা মানুষের তো একটা রুটিন থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই রুটিন কিন্তু থাকে না, দিনে যে কোনো সময় যে কোনো কাজ করছেন। যখনই রুটিন থাকছে না, রুটিনের বাইরে গিয়ে যখন সে কাজ করছেন, তখন দেখা যাচ্ছে যে একটা কাজ অনেকটা টাইম দিয়ে করছেন, আবার যে কাজটা তার যে মুহূর্তে করা প্রয়োজন সেই কাজটা সেই তৎক্ষণাৎ না করে সেটা ফেলে রাখছেন। ফেলে রাখার জন্য তার চাপ অনুভব হচ্ছে। তো তাহলে দেখা যাচ্ছে যে কাজ যে সময়ে করা দরকার তাকে সেই কাজ সেই সময় করতে হবে, সেটা ভীষণ ভাইটাল বিষয়। যদি দেখা যায় যে একজন মানুষ যে কিনা নিজের জীবন সম্পর্কে তার স্বচ্ছ কোনো ধারণা নেই, হয়তো ফোন দেখছেন, তো ফোন দেখার সময় তার মাথার মধ্যে ঘুরছে যে তার অন্য কোনো কাজ পড়ে আছে, তাহলে সে ঠিকঠাকভাবে ফোনও দেখতে পারবেন না, আবার যে কাজটা তার পড়ে আছে সেই কাজটাও কিন্তু ঠিকঠাক হবে না। বা বন্ধুদের সাথে হয়তো গল্প করছে কেউ, বন্ধুদের সাথে গল্প করার সময় তার মনে হচ্ছে অন্য একটা কাজ, হয়তো তার পড়া বাকি আছে, বা তার কোনো একটা যে কোনো একটা ডিউটি বা যে কোনো একটা এমন কিছু যেটা তাকে করতেই হবে সেটা পড়ে আছে। কিন্তু যে মুহূর্তে যে কাজ করছি সেই মুহূর্তে সেই কাজটায় যেন সম্পূর্ণ ফোকাস থাকে, ফোন দেখা হোক, সিনেমা দেখা হোক, ইভেন বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও। কিন্তু আমরা কি করি যে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে, এখন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আবার কি মনোযোগ দেওয়ার ব্যাপার আছে এখানে। হ্যাঁ, অবশ্যই মনোযোগ দেওয়ার আছে, কারণ মন তো আমার একটা। সেই মনটাকে যদি আমি একই মুহূর্তে একই সঙ্গে বিভিন্ন জায়গায় তাকে লাগিয়ে দিই কাজে, তাহলে কি কোনো কাজ সঠিকভাবে হবে? একেবারেই না। কোনো কাজই কিন্তু সাকসেসফুল তো হতেই পারবো না, এবং কোনো কাজ ভালোভাবে সম্পূর্ণও হবে না। সেই জন্য যে কাজ আমি যখন করছি সেই কাজ খুব সচেতনতার সাথে সেই মুহূর্তে করা দরকার। যদি বই পড়ি তাহলে বইটা খুব ভালোভাবে পড়তে হবে। বই পড়ার টাইম ওভার হয়ে গেলে যে মুহূর্তে আমি খেলা করছি সেই মুহূর্তে আমাকে খেলাটাতে ফোকাস রাখতে হবে। অর্থাৎ এই ফোকাস আমার মনের একাগ্রতা বৃদ্ধি করা,
বা অনেকে দেখা যায় মনের একাগ্রতা কিভাবে বৃদ্ধি পাবে সেই বিষয়ে খুব তার মধ্যে একটা চিন্তা থাকে। সেক্ষেত্রেও কিন্তু তার এই মনোযোগী হওয়া বা মনের একাগ্রতা বৃদ্ধির জন্য যখন যে কাজ করছে তাকে সেই কাজ 100% কনসেন্ট্রেশন দিয়ে তাকে করতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই বিষয়ে সচেতন না থাকার জন্যই বেশিরভাগ মানুষের কিন্তু মানসিক চাপ অনুভব হয়। আজকাল আমরা কি করি যে 2-3 ঘন্টার একটা সিনেমা দেখতে কিন্তু আর কেউ ইন্টারেস্টেড হই না অতটা, কেননা আমাদের ব্রেন এখন এমন হয়ে গেছে যে একটানা অতটা টাইম দিয়ে ফোনে বা যে কোনো যাই হোক একটা মুভি দেখবো, তার থেকে বেটার ছোট ছোট যে শর্টস রিলসগুলো আছে ঘন্টার পর ঘন্টা সেটা স্ক্রল করে যাচ্ছি, সেটাতে কিন্তু কোনো মানসিক চাপ অনুভব হচ্ছে না। বা যে কাজ যখন করছি সেই কাজটা কত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা সব সময় সেই চেষ্টা করি। আগেরকার দিনের মতো না ধৈর্য নেই মানুষের মধ্যে। একটা বই পড়তে গেলে যে অনেকটা টাইম লাগছে বই পড়তে, সেটা কি করে শর্টকাটে হয়ে যাবে সেই ভাবনা সারাক্ষণ মাথার মধ্যে কাজ করে, সেটাও একটা ভাইটাল বিষয়। এই সমস্ত বিষয় থেকে বেরোনোর একটাই হচ্ছে মানসিক চাপ থেকে বেরোনো বা যে কোনো কিছু থেকে সমস্যা থেকে বেরোনোর খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো আমি কি খাবার খাচ্ছি, আমি কি কাজ করছি। খাবারটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ খাদ্যের উপরে মানুষের মনের ভীষণভাবে প্রভাব পড়ে। যদি খুব গুরুপাকের খাবার বা খুব রিচ রান্নার খাবার যদি আমরা খাই, সেক্ষেত্রেও কিন্তু মনের উপরে সাংঘাতিক রকমের একটা প্রভাব পড়ে। সেই জন্য রিচ খাবার তো খেতেই হবে। সবসময় কি লাইট খাবার বা সবসময় কি একেবারে হালকা পাতলা খাবার কারো খেতে ইচ্ছে করে? একেবারেই করে না। কিন্তু খাবারটা টেস্টি যে হওয়ার পাশাপাশি আমার স্বাস্থ্যসম্মত কতখানি সেদিকে খেয়াল রাখা। সেকেন্ড হচ্ছে যদি প্রচণ্ড চাপের মধ্যে থাকি তাহলে সেই চাপ কমানোর জন্য প্রত্যেক দিন রুটিন তো একটা মেনটেন করতেই হবে, তার পাশাপাশি রেগুলারলি এক্সারসাইজ করা। এই এক্সারসাইজ যদি আমরা করি তাহলেও কিন্তু মনের চাপ কমতে পারে। তাছাড়াও নিয়মিত মেডিটেশন করা। অনেক সময় কারোর যদি খুব চাপ বোধ হয় তাকে আমরা বলি একটা লম্বা শ্বাস নিতে। সেই লম্বা শ্বাস যখন সে নেয় তার কিন্তু অনেকটা রিল্যাক্সেশন বোধ হয়। এভাবেও মানসিক চাপ কমানো যেতে পারে। একটু নিজের জন্য টাইম দেওয়া, সেটাও মানসিক চাপ কমানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ নিজের সুস্থতা, নিজের ভালো লাগা, আমার প্রত্যেকটা মানুষের তো কিছু ভালো লাগার জায়গা থাকে। সেই ভালো একঘেয়েমি থেকে বেরিয়ে আসার জন্য যার যেটা ভালো লাগে, যদি কারো গান শুনতে ভালো লাগে তাহলে গান শুনতে হবে, যদি কারো বই পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই বই পড়তে হবে। অর্থাৎ যার যে বিষয়ে ইন্টারেস্টেড, যার যে বিষয়ে ইন্টারেস্ট সে সেই অনুযায়ী কাজ যদি করেন তাহলেও কিন্তু তার মানসিক চাপ অনেকখানি কমতে পারে। এবং সচেতনভাবে বাঁচা, আমি যেটা করছি পারপাসফুলি, অর্থাৎ যেটা যখন করব তার পেছনে কোনো একটা তো কারণ আছে, সেটার পেছনে আমার কতখানি ভালো হচ্ছে, আমি যে টাইমটা নষ্ট করছি বা যে টাইমটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই টাইমটাকে আমি কতখানি ইউটিলাইজ করছি, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং যদি সচেতনভাবে আমরা বাঁচি তাহলে কিন্তু অনেক এই মানসিক চাপ কমতে পারে। আর দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা, এটা মানুষের অবসাদ। মানুষ ভাবে যে আমার হয়তো এন্টারটেনমেন্ট হচ্ছে, আমার টাইমটা ভালো কাটছে, কিন্তু একেবারেই তা নয়। দীর্ঘক্ষণ যদি অনেকে ফোন দেখেন তাহলে খেয়াল করবেন কখনো স্যাটিসফ্যাকশান আসে না। যে 2-3 ঘন্টা একটানা ফোন দেখলাম, দেখার পরে কেউ কখনো বলতে পারবে না যে না আজকের দিনটা আমার খুব ভালো গেছে, আমার সময়টা খুব ভালো কেটেছে, আমার বেশ স্যাটিসফ্যাকশান লাগছে, মনের মধ্যে একটা শান্তি ভাব অনুভব করছি। একেবারেই হয় না। বরং অনেকক্ষণ যদি ফোন দেখা হয় তাহলে একটা মাথা ঝিমঝিম করে, চোখ ব্যথা করে, ভীষণ টায়ার্ড ফিল হয়। কিন্তু সেক্ষেত্রে যদি একটু খেয়াল করেন যে একটা বই পড়লেন, হতে পারে একটা গল্পের বই বা যে কোনো কিছু, অথবা হাতের কাজ করলেন, কারোর হয়তো সেলাই করতে খুব ভালো লাগে, কারো হয়তো আঁকতে খুব ভালো লাগে, সেগুলো করলেন, দেখবেন সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপ কমছে। বা যে কাজ ডিউ আছে, অনেক সময় আমাদের কি হয় সকালবেলার দিকে দিনের যখন শুরু হয় সেই মুহূর্তে কাজের অত প্রেশার নিই না, ভাবি আরেকটু পরে করবো, আরেকটু পরে করবো, এই ডিলে করতে করতে যখন দিনের শেষ ভাগ, অর্থাৎ দুপুরের দিকে বা বিকালের দিকে যত আর কি দিনের শেষ হতে যায় তত আমরা কাজের চাপ বেশি অনুভব করি এবং বেশি বেশি কাজ করতে শুরু করি। সেক্ষেত্রে কাজ তো একেবারেই ঠিকঠাকভাবে হয় না, এবং কাজ যদি ইনকমপ্লিট হয় সেই মুহূর্তে রাত্রিবেলা ঘুমাতে গেলে ঘুমটাও ঠিকঠাক হয় না। আর যখনই আমাদের ঘুম ঠিকঠাক হয় না তখনই কিন্তু এই ঘুম মানেই তো আমরা রিল্যাক্সের জন্যই তো ঘুমাই, তো সেই রিল্যাক্সেশনটাও ঠিকঠাকভাবে হয় না।
যখনই রিল্যাক্সেশন ঠিকঠাকভাবে হচ্ছে না, আমার কাজটা ডিউ আছে এবং সেই ডিউ কাজ রেখে আমি ঘুমাতে যাচ্ছি, ঘুম ঠিকঠাক না হওয়ার ফলে পরের দিনটাও ভালো যায় না। এইভাবেই আস্তে আস্তে আমরা মানসিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। সেই জন্য মানসিক সমস্যাকে আইডেন্টিফাই করুন, কী কারণে মানসিক সমস্যা হচ্ছে। আইডেন্টিফিকেশান যদি সঠিক হয় তাহলে সমস্যার সমাধানও আপনার মধ্যেই আছে। এর জন্য কারোর কাছে আপনাকে যেতে হবে না বা কারোর উপর নির্ভরশীল হতে হবে না। আপনি নিজেই আপনার সমস্যা মুক্ত হতে পারবেন। নমস্কার, আজকের ভিডিওটি এই পর্যন্তই।